জাকারিয়া সুসংবাদ আছে, কোন সুবহানাল্লাহ। সুসংবাদ আছে, কি সুসংবাদ? আল্লাহ বলেন ক্বালা রব্বি জাআললি আয়া। জাকারিয়া সুসংবাদ নাও, আয়াত, তুমি নিদর্শন সমূহ নাও। কি নিদর্শন? ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস। তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমা, তুমি কথা বলতে পারবে না। কার সাথে? নাস, মানুষদের সাথে। কার সাথে? তুমি মানুষদের সাথে কি বলতে পারবে না? আরে কথা কয় না, কোরআন সরাসরি কোরআন করতেছি, আমি কি ফালতু পেশাল পারতেছি? আমি দিয়ে পড়াবো না গোল, হ্যাঁ? সময় শেষ, আরে 4 মিনিট সময় আছে, আমি তো ঘড়ি দেখতেছি। এবার বলতেছে আমার আল্লাহ রব্বুল বলতেছেন ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস। জাকারিয়া শুনে নাও, আয়াতুকা, তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমান নাস, তুমি মানুষদের সাথে কথা বলতে পারবে না। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া বলছেন আল্লাহ গো, আমি কথা বলতে পারবো না, তাহলে আমার বাড়িতে তো অসংখ্য মানুষজন আসা যাওয়া করে, কতদিন পর্যন্ত কথা বলতে পারবো না? আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিয়েছেন সালাসাতা আইয়াম। সালাসাতুন মানে 3, কত? আরে আরবি পড়া শেখেন। সালাসাতুন মানে কত? আর আইয়াম মানে দিন। সালাসাতা আইয়াম 3 দিন। কয় দিন? 3 দিন কথা বলতে পারবে না। আল্লাহর নবী ডাক দে বলে, ও মালিক, 3 দিন পর্যন্ত কথা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে আপনার অসংখ্য মানুষগুলো আসে বিভিন্ন কিছু শেখার জন্য, আমি কেমনে করে তাদেরকে না করব, নিষেধ করব? কারণ তারা তো আর এটা বুঝবে না। কোন ঠিক কিনা? হ্যাঁ, পাড়া প্রতিবেশী তো আর বুঝবে না গামছার কথা, কি কন? হ্যাঁ, ওটা কি মেনে নিবি? ওগুলো তো মানবে না পাড়া প্রতিবেশী। এবার বলতেছে, ও মালিক, তাহলে আপনি ভালো করে বলে দেন এই লোকগুলোকে আমি কেমনি করে তাদের সাথে কথা বলবো, ফিরিয়ে দেব? তারা তো বুঝবে না, বারবার আমাকে ডাকতে থাকবে। কোন ঠিক কিনা? যারা গ্রামের পরামানিক তাদের বাড়িতে কিন্তু অনর্গল মানুষ যায়, যারা নেতা তাদের বাড়িতে অনর্গল মানুষ যায়, যায় না? বলে নিষেধ করা যাবে যে তুমি আমার বাড়িতে আসো না, বলতে পারবে না। এবার আল্লাহর নবী বলতেছেন, হে মালিক, তাহলে সকল মানুষ আমার কাছে আসবে, আমি কি করব? আমি কেমন? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, জোরে কোন মারহাবা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা। এই আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, দুইজন মারহাবা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়াই, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়াই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। বলেন না, ও মদিনার কামলিওয়ালা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা, ও মদিনার কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু সুন্দর করে খেয়াল করেন, মনে আছে কিনা? ওই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে ঢুকেছিল, কোন ঠিক কিনা? মনে আছে কি? ঢোকার পরে কি দেখছিলেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওই মারিয়াম বলল, আমার খালু, আমার মালিক বিভিন্ন রকমের ফল আমাকে পাঠায়া দেয়, কোন সুবহানাল্লাহ। আমার জন্য আসমান থেকে আমার মালিক জান্নাত থেকে ফলগুলো পাঠায়া দেয়, কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ারযুকু, আর তিনি কি দান? ইয়ারযুকু, রিজিক দান। কি দান? রিজিক দান। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তিনি যাকে রিজিক দেন বিগাইরি হিসাব, অগণিত রিজিক দেন, যে রিজিক কোনদিন সে কল্পনাও করতে পারবে না, কোন সুবহানাল্লাহ। যখন ওই মারিয়াম যখন তার খালুকে বলল, খালু, এগুলো আমার মালিক দেন, অগণিত রিজিক গুলো আমার মালিক দেন, যার কোনো হিসাব কেউ করতে পারবে না, কোন সুবহানাল্লাহ। খালু এবার যখন এই কথা শুনলেন, এই আত্মার ভিতরে কলব, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে কি আছে? কলব। কি আছে? কলব। এই কলবের ভিতরে কেমন যেন চিনচিন করে উঠলো, কেমন যেন পেরেশান হয়ে গেল। যাহারে মারিয়াম কি বলল, কথাটা শুনে কেমন যেন লাগতেছে। মনে আছে কি? ওই মারিয়ামের খালার নাম কি বলেন তো? আশা। জোরে কর নাকি? আশা। ওই আশারও কোনো সন্তান নাই। আবার মারিয়ামের মার নাম হান্না। হান্নার সন্তান ছিল না, বৃদ্ধকাল সন্তান হয়েছে। জাকারিয়ার সন্তান নাই, ওই আশারও সন্তান নাই, কারণ আশা হলো জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, মারিয়ামের খালা। সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে। জানেনই তো, বৃদ্ধ মানুষের কি আর শক্তি আছে? কথা কই একটু, বৃদ্ধ মানুষের তার শক্তি নাই। আবার ওই আশা, তারও গর্ভ ধারণ করার ক্ষমতা, সে বান্দা। সে কি? বান্দা, মানে সে কোনোদিন আর কি সন্তান ধারণ করতে পারবে না, সে সিস্টেমই নাই। যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের মেহরাবের ভিতরে যখন আনসিজনের ফলগুলো দেখলেন, দেখার পরে মাথার ভিতরে কেমন যেন ঘুরান দেওয়া উঠল। ওই আসমানের মালিক মারিয়ামের মতন ছোট্ট সন্তানকে যদি আসমান থেকে আনসিজনে ফল খাওয়াইতে পারে, আমি আল্লাহর নবী, আমার মালিক কেন, আমি দুর্বল আমার স্ত্রী বন্ধের পরেও কেন সন্তান দিতে পারবে না? কম সুবহানাল্লাহ। আশা করা যায় কিনা বলেন? আশা করতেছে আমাকে কেন দেব? আমার শক্তি না থাকলো, শক্তি না থাকলো কি গান, বিদেশ থেকে গামছা পাঠাইয়া দিছে। আর এই গামছা স্ত্রী নেওয়া পরে বিদেশ থেকে স্বামী এসে কয় সাওয়াল বলে কয় গামছা পাঠাইয়া দিছিল না, ওই গামছার মারফতে কি হচ্ছে? এবার ওই জাকারিয়া আলাইহিস সালাম কি করতেছে? আশা করতেছে আমার তো শক্তি নাই, আমার স্ত্রীর তো দানন ক্ষমতা নাই, এরপরে মারিয়ামে যদি আনসিজনি ফল খাওয়াইতে পারে, আমাদেরকেও শক্তিবিহীন সন্তান দিতে পারে। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সহ্য করতে পারলো না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে কেন্দে তিনি আল্লাহর কাছে দোয়া করলো। হুনালিকা দা জাকারিয়া রব্ব, আল্লাহু আকবার। হুনালিকা দা জাকারিয়া রব্বা, জাকারিয়া তার রবের কাছে বার দোয়া শুরু করে দিল। দোয়া করতেছে, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মালিক, আমার প্রভু, আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করুন। কোন সুবহানাল্লাহ।
ইন্নাকা নিশ্চয় আপনি সামিউন শোনেন, সামিউদ দুআ নিশ্চয় আপনি আমার দোয়াটা শুনতেছেন। কোন সুবহানাল্লাহ। ও মালিক, আমি পৃথিবীর ভিতরে কারোর কাছে চাই নাই, তুমি না বাবার কাছে যাচ্ছ আব্বা একটা সন্তান দেন। আহারে, সকল নবী রাসূল শিক্ষা দিয়ে গেছে, সন্তান যদি চাও কার কাছে চাও? জোরে কোন, কার কাছে চাও? আল্লাহর কাছে। বাবার কাছে তুমি দোয়া চেতে পারো, সন্তান তুমি চেতে পারো না। আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আল্লাহর ওলিদের কাছে যান, আল্লাহর ওলিদের কাছে যা দোয়া চান, হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দান করে, এরকম বলতে পারেন। এইভাবে বলতে পারেন না বাবা একটা সন্তান দেন, এটা বলা যাবে না। কোন ঠিক কিনা? হযরত জাকারিয়া সাল্লাম এবার ডাকতে বলো, মালিক পৃথিবীর ভিতরে কারোর কাছে সন্তান চাইনি, আমি ওই মারিয়ামের কামরার ভিতরে ঢুকে আর আমি সহ্য করতে পারি না, আপনি মারিয়ামকে আনসুজিনি ফল খাওয়াইতে পারেন, আমি জাকারিয়াকে কেন আপনি সন্তান দিতে পারবেন না? কোন সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ নিশ্চয় আপনি আমার দোয়া শ্রবণকারী। কোন সুবহানাল্লাহ। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব। যখন এই জাকারিয়া সাল্লাম যখন মেহরাবের ভিতরে ঢুকলেন, মেহরাবের ভিতরে ঢুকে আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা যখন করা শুরু করে দিয়েছে, সালাতের হাজতে যখন সালাতের মাধ্যমে যখন তিনি দোয়া করা শুরু করে দিয়েছে, আমার আল্লাহর দরবারে ঢেউ উঠেছে, রহমতের ঢেউ। আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, ফেরেশতাকে ডাকতে বলে, এ ফেরেশতা, আমার নবী জাকারিয়া আমার কাছে দোয়া করে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে, আমি আর সহ্য করতে পারি না। আমার মামি উজ্জ্বলের জন্য যেরকম দোয়া করেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে, উজ্জ্বল ভাইয়ের পাটা ভালো হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম এবার ওই মালিকের কাছে দোয়া করা শুরু করে দিয়েছে। মালিক বলে, এ ফেরেশতা, আমার সহ্য হয় না, সহ্য হয় না। ফানাদাতুহুল মালাইকা, ওই মালাইকা ফেরেশতারা এবার জাকারিয়ার কাছে চলে আসলো। কোন সুবহানাল্লাহ। যখন জাকারিয়া নবীর কাছে যখন এই মালাইকা ফেরেশতারা যখন চলে আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, আন্নাল্লাহ ইবাশশিরুকা, জাকারিয়া নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতেছে। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা কি সুসংবাদ দেয় রে? আমার মালিক কি সুসংবাদ দিল, একটু বলো না, বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আপনাকে সুসংবাদ দিতেছে, বিবাশশিরুকা বিয়াহইয়া, ইয়াহিয়া নামক একজন সন্তান আপনাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জাকারিয়ার কি শক্তি আছে? কেবা করে তাহলে সন্তান হবি, অথচ আল্লাহ তাআলা কইতেছে কি সন্তান দেব, তার নাম কি? ইয়াহিয়া। জোরে কর না সুবহানাল্লাহ। ইয়াহিয়া একজন নবীর নাম। কার নাম? ইয়া একজন নবীর নাম। এই ইয়াহিয়া কইতেছে, ইবাশশিরুকা বিয়াহিয়া, ইয়াহিয়া নামক একজন সন্তান আপনাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। ওই সন্তান কি হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। নবী আপনি শুনে না, আপনার এই সন্তানটা ওই মালিকের একটি বাক্য প্রচার করবে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা আপনার সন্তান প্রচার করবে। শুধু তাই নয়, ওয়া সাইয়্যিদা, আপনার এই ছেলেটা ইয়াহিয়া কি হবে? ওয়া সাইয়্যিদা, সকলের ভিতরে নেতা হবে। কোন সুবহানাল্লাহ। আমরা তো নেতা হওয়ার জন্য মানুষ মেরে ফেলাই, কোন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলছে, ওয়া সাইয়্যিদা, আপনার এই সন্তান মানুষের ভিতরে কি হবে? নেতা হবে। ওয়া হুসুরা, চরিত্রবান হবে। ওয়া নাবিয়াম মিনাস সালিহিন,
যত সৎ লোক আছে এই সৎ লোকের ভিতর থেকে আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন নবী বানাইছে। কোন সুবহানাল্লাহ। যখন জাকারিয়া আলাইহিস সালাম এই সুসংবাদ শুনল, হায় রে হায়, মালিক আপনি যে কথা বললেন যে আমার একটা সন্তান হবে, তার নাম ইয়াহিয়া, কিন্তু আমার তো কোনো কি নাই, শক্তি নাই, কি নাই, এই দেখেন কি নাই, শক্তি নাই। আবার আমার স্ত্রী তো কোনোদিন কি হতে পারবে না, মা হতে পারবে না, সে বান্দা, কেমনে করে আপনি সন্তান দিবেন, একটা আলামত তো দিবেন, কি কন? মনে আছে কি গামছার কথা? হ্যাঁ, গামছা ফাটা দিছিল, কি কন? ওই জাকারিয়া সালাম বলতেছে একটা তো আলামত দিবেন, আমার শক্তি নাই, কি কন? জামাই বিদেশে কেবা করে ছাওয়াল হইলো, হ্যাঁ, বলছে একটা আলামত তো দেন, আমার স্ত্রীরও কোনো ক্ষমতা নাই, আমারও নাই, কে শক্তি নাই, কোনো কিছু, বুড়া ঠুট্টুর হয়ে গেছি, হ্যাঁ একটা আলামত তো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ জাকারিয়া, সুসংবাদ আছে। কোন সুবহানাল্লাহ। সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ বলছেন, ক্বালা রব্বি জাআললি আয়া। জাকারিয়া সুসংবাদ নাও, আয়াত, তুমি নিদর্শন সমূহ নাও। কি নিদর্শন? ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস। তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমা, তুমি কথা বলতে পারবে না। কার সাথে? নাস, মানুষদের সাথে। কার সাথে? তুমি মানুষদের সাথে কি বলতে পারবে না? আরে কথা কয় না, কোরআন সরাসরি কোরআন করতেছি, আমি কি ফালতু পেশাল পারতেছি? আমি দিয়ে পড়াবো না গোল, হ্যাঁ, সময় শেষ, আরে 4 মিনিট সময় আছে, আমি তো ঘড়ি দেখতেছি। এবার বলতেছে আমার আল্লাহ রব্বুল বলতেছেন, ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাস। জাকারিয়া শুনে নাও, আয়াতুকা, তোমার নিদর্শন হলো আল্লাহ তুকাল্লিমান নাস, তুমি মানুষদের সাথে কথা বলতে পারবে না। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া সালাম বলছেন, আল্লাহ গো, আমি কথা বলতে পারবো না, তাহলে আমার বাড়িতে তো অসংখ্য মানুষজন আসা যাওয়া করে, কতদিন পর্যন্ত কথা বলতে পারবো না? আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিয়েছেন, সালাসাতা আইয়াম। সালাসাতুন মানে 3, কত? আরে আরবি পড়া শেখেন। সালাসাতুন মানে কত? আর আইয়াম মানে দিন। সালাসাতা আইয়াম, 3 দিন। কয় দিন? 3 দিন কথা বলতে পারবে না। আল্লাহর নবী ডাক দে বলে, ও মালিক, 3 দিন পর্যন্ত কথা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে আপনার অসংখ্য মানুষগুলো আসে বিভিন্ন কিছু শেখার জন্য, আমি কেমনে করে তাদেরকে না করব, নিষেধ করব, কারণ তারা তো আর এটা বুঝবে না। কোন ঠিক কিনা? হ্যাঁ, পাড়া প্রতিবেশী তো আর বুঝবে না গামছার কথা, কি কন? হ্যাঁ, ওটা কি মেনে নিবি? ওগুলো তো মানবে না পাড়া প্রতিবেশী। এবার বলতেছে, ও মালিক, তাহলে আপনি ভালো করে বলে দেন, এই লোকগুলোকে আমি কেমনি করে তাদের সাথে কথা বলবো, ফিরিয়ে দেব? তারা তো বুঝবে না, বারবার আমাকে ডাকতে থাকবে। কোন ঠিক কিনা? যারা গ্রামের পরামানিক তাদের বাড়িতে কিন্তু অনর্গল মানুষ যায়, যারা নেতা তাদের বাড়িতে অনর্গল মানুষ যায়, যায় না? নিষেধ করা যাবে যে তুমি আমার বাড়িতে আসো না, বলতে পারবে না। এবার আল্লাহর নবী বলতেছেন, হে মালিক, তাহলে সকল মানুষ আমার কাছে আসবে, আমি কি করব? আমি কেমনে করে ফিরে দেবো? আমি তো কথাই বলতে পারবো না। আমার মালিক সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, জাকারিয়া, তোমাকে আমি 3 দিন কথা বলা নিষেধ করলাম মানুষের সাথে, কিন্তু তোমার নিদর্শন হলো ইল্লা রমজা, এই ইশারা ইঙ্গিতে তাদের সাথে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। এরপরে তুমি কি করবে? আল্লাহর নবী বলে, হুজুর, এবার আল্লাহর নবী বলতেছেন, ও মালিক, এরপর আমি কি করব? কথা বলবো না, ইশারা ইঙ্গিতে ফিরিয়ে দেব, কিন্তু আমার কাজ কি? এখন আমি 3 দিন কি কাজ করব? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। ওয়াযকুর, তুমি স্মরণ করো, রব্বাকা, তোমার রবের, তোমার
তোমার রবে কি করো? আযকুর, জিকির করো, স্মরণ করো। ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো, তোমার রবকে স্মরণে রাখো। কাসীরা, অগণিত অসংখ্য, কোন সুবহানাল্লাহ। রবকে অগণিতবার স্মরণ করো। আর কি করো? ওয়াসাব্বিহ, তাসবিহ পড়ো। বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায়, কোন সুবহানাল্লাহ।